this be the moment? Zidane! বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা জেনেদিন জিদানকে আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন তার ছেলে লুকা জিদানও এবারের বিশ্বকাপে গোলপোস্ট সামলাচ্ছেন? তবে বাবার দেশ ফ্রান্সের হয়ে নয়, লুকা আন্তর্জাতিক ফুটবলে খেলছেন আলজেরিয়ার হয়ে। আর আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার প্রথম ম্যাচেই সবার নজর কেড়ে নিয়েছে জিদান পুত্রের মুখে অদ্ভুত এক কালো রঙের ফেস মাস্ক। অনেকে ভাবছেন এটা হয়তো নতুন কোনো ফ্যাশন বা স্টাইল, কিন্তু আসল সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। এর পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক ইনজুরির গল্প। স্প্যানিশ ক্লাব গ্রানাডার এই 28 বছর বয়সী গোলরক্ষকের বিশ্বকাপ খেলার স্বপ্নটা মাত্র কয়েক মাস আগেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। গত এপ্রিলের শেষ দিকে ক্লাবের হয়ে খেলার সময় এক ভয়াবহ সংঘর্ষে তার চোয়াল, থুতনি এবং মুখের হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। সাধারণত এই ধরনের চোটে ফুটবলারদের মাসের পর মাস মাঠের বাইরে থাকতে হয়, কিন্তু লুকার চোখ ছিল বিশ্বকাপ। দেশের হয়ে বিশ্বকাপে খেলার জন্য তিনি নিজের বড় ধরনের সার্জারি পর্যন্ত পিছিয়ে দেন। আর এই ভাঙা মুখ নিয়ে খেলার জন্যই চিকিৎসকরা তার জন্য তৈরি করেন বিশেষ এক কার্বন ফাইবার প্রোটেক্টিভ মাস্ক। সুপার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি মাস্কটি মুখের উপর যে কোনো আঘাতের চাপ চারিদিকে ছড়িয়ে দেয়, যার ফলে তার মুখের ক্ষতিগ্রস্ত হাড়টি সুরক্ষিত থাকে। প্রশ্ন আসতে পারে, ফ্রান্সে জন্ম নেওয়া জিদানের ছেলে আলজেরিয়ার হয়ে কেন খেলছেন? আসলে পিতৃসূত্রে আলজেরিয়ার সাথে গভীর সম্পর্ক রয়েছে লুকার। সেই টানেই তিনি সিদ্ধান্ত নেন আলজেরিয়াকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার। চোয়ালের ইনজুরি নিয়েও মাস্ক পরে যেভাবে তিনি আর্জেন্টিনার আক্রমণাত্মক শট ঠেকানোর জন্য আলজেরিয়ার গোলপোস্ট আগলে দাঁড়িয়েছেন তা সত্যিই অবিশ্বাস্য। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।